এই দেখো এরা বাপেজি কি সুন্দর করে ঘুমিয়ে আছে, আর আমার পুচকি না ওর পাপার সাথে ঘুমালে খুব সুন্দর করে ঘুমায় আর অনেকক্ষণ ঘুমায়। আর এই দেখো মা কখন থেকে ডাকাডাকি করছে কিন্তু না, ও তো উঠছেই না। আর আমাদের কিন্তু কখনই ঘুম থেকে উঠে কামকাজ শেষ, আর ওকে আসলাম ডাকতে আমি, আর মায়ের দেখো উঠে একটা হাসি দিল। আর আমার পুচকি না ঘুম থেকে উঠলে কখনোই কান্না করে না, খুব সুন্দর করে হেসে উঠে। আর এই দেখো আমি এখানে স্নান করে ঘরে চলে আসলাম, আর বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম, রৌদ্র উঠেছে অনেকটাই। তারপরে মা এখানে সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছে। তো দেখো আর মানে কিছুই শেয়ার করিনি, এটা ডাইরেক্ট পুজোটা দিয়ে দিয়েছে। তারপরে মানে একটু ভিডিও করলাম, তো স্নানটা তো করেই নিয়েছি। আর এখন আমি কাপড়গুলো মেলতে রাস্তা চলে গেলাম। আর জানো তো পুচকিয়ে শিশু করে দিয়েছে, তার জন্য আমাকে এত বড় কাঁথাটা একাই ধুতে হলো, কি বলবো গাইস, ভীষণ কষ্টের ব্যাপার। তারপরে দেখো আমি সুন্দর করে সবগুলো কাপড় মেলে দিয়েছি, আর এখানে জায়গা নেই। তারপর আমি কিছুটা কাপড় ছিল তো সেগুলো নিয়ে এখন বাড়ি চলে যাব। তো বাড়িতে যেটা রশি আছে না সেইখানে মেলে দিব। আর এই দেখো আমি সুন্দর করে সবগুলো কাপড় মেলে দিয়েছি। আর এখন আমি যাব আমলতা জানতে, কারণ সব কাজ যেহেতু শেষ, আর এখন তো আমাদের চা খেতে হবে, তার জন্য তো স্কুলে টাইম হয়ে গিয়েছে, 8:30টার মতন বাজে, তো সবাই স্কুলে চলে এসেছে। আর এই দেখো আমি বাড়িতে এসে চট করে চা বসিয়ে দিয়েছি, আর এখন সবাই মিলে চা খেয়ে নেবো। আর এখানে মা বানাচ্ছে তিতকরলা ভাজি, ডাল আর শোল মাছ আছে না, সেগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করা হবে, কারণ আমরা এক জায়গায় যাব, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বাড়া করে নিচ্ছি সবাই মিলে। তারপরে এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমার পুচকিকে দেখো প্লাস্টিকটা যে ধরেছে, এ তো আর রাখবেই না, আর আমার পুচকির হাতে যদি কিছু ধরিয়ে দেওয়া হয় সেটা আর সহজে রাখে না। দেখো সেটা নিয়েই খুব খুশিতে যাচ্ছে, কিন্তু আমার পুচকি তো জানেই না আজকে ওকে বেজি মারা হবে। আর আমার না ভীষণই খারাপ লাগছিল, কি বলবো গাইস। আর এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, কি যে রৌদ্র উঠেছে কি বলবো। তো ওর পুচকির পাপা বলেছিল আমাদেরকে দিয়ে আসতে, তো ওর একটু দেরি হবে, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমার পুচকির টাকলা ঘেমে গিয়েছে এই গরমে, তারপরেও কি হয়েছে, ও তো ঘুরতে গেলে ভীষণ খুশি যতটাই গরম লাগুক। তারপরে হেঁটে হেঁটে পেয়ে গেলাম, তাও এখন ঢুকবো ভিতরে। আর জানো তো আজকে আমার পুচকিকে বেজে দিবে, আমার ভীষণ খারাপ লাগছিল। আরও কি এক দুটো নয়, 4টে দেবে, কি ভাবো এবার, মানে ওর কতটা কষ্ট হবে। তারপরে এখানে ভেতরে গেলাম, তো ওই যে পুচকুটা আছে না, ও কি সুন্দর করে আমাদের পুচকির সাথে খেলু করছিল। আর আমার পুচকি তো ভীষণে খুশি, ও কি সুন্দর করে খেলু করছে, জল খাইয়ে দিচ্ছে, আদর করে দিচ্ছিল, আরও কত কি ওদের এতক্ষণ আমরা বসে বসে এগুলো দেখছিলাম। তারপরে না আমার পুচকিটাকে বেজি মেরে দিয়েছে, আর এই যে ও টাটা করে দিল। আর আমরা একটা দোকানে ঢুকে গেলাম, তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি। আর এখানে দেখো রাস্তার কি অবস্থা। তারপর আমরা আমাদের দোকানে চলে গিয়েছিলাম। আর পুচকির পাপা না পুচকিকে দেখে মানে ওর চোখে জল এসে পড়েছে, আমি বললাম যে ওকে 4টে বেজি মেরেছে। আর পুচকি না ভীষণ কান্না করছিল, মানে এতটাই খারাপ লাগছিল, মানে একসাথে 4টে বেজি দিলে কান্না খারাপ লাগে বলো। আর এই দেখো আমার পুচকিকে নিয়ে এখন আমরা বাড়ি চলে আসলাম। আর আমার পুচকিকে বাইকে বসিয়ে দিল, ও তো ভীষণই খুশি। আর এই যে আসার পরে একটু দুষ্টুমি করেছে, আর এখন ঘুমিয়ে পড়েছে, তো ওর পাপা আদর করে দিচ্ছে। আর আমি এখন ভাত খেয়ে নেবো, সবাই খেয়ে নিয়েছে। তো কী রান্না বাড়া হয়েছিল সেটা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। তো এখন আমি ভাত খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো বসে রয়েছিলাম। আর পুচকির পাপা না যখন বেজি দিতে গিয়েছিলো তখন এই ফ্যানটা এনেছিল, তো ওকে দিয়েছিল, কারণ বেজি দিলেও তো কান্না করবে, তো ঘেমেই যাবে, তার জন্য তো ফ্যানটা এনেছিল। আর আমার পুচকি তো ফ্যানটা নিয়ে কি সুন্দর করে খেলে খেলে করছে। তারপর না ওর পুচকি আর মা আগে ঘুরতে চলে গিয়েছে, আর আমি আর বোনু এখন যাব। তো আমি একটু হিন্দি বাংলা কথা বলছিলাম, মানে একটু দুষ্টুমি করে, আর আমার বোনু হাসতে হাসতে ওদিকে পড়ে যাচ্ছিল। আর এই যে এখানে মামি দেখলাম কিছু রাত কেরালা পাতাগুলো না অনেক উপরে উঠে গিয়েছিল। তারপর আমরা এখানে সবাই মিলে একটু বসে রয়েছিলাম, তো মা পুচকিকে হাওয়া দিচ্ছে এই যে ফ্যানটা দিয়ে, আর ফ্যানটা এনেছিল ওদের জন্য। তারপর আমাদের এখন ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাড়ি চলে যাব সবাই মিলে। আর এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো যাই হোক আমার পুচকিকে যে 4টে বেজি মেরেছিল তোমরা তো জানোই, তো বেজিগুলোতে মানে জ্বর আসেনি, খুব ভালো হয়েছে, না হলে তো আরও কষ্ট করতো। আর আগে যেগুলো বেজি দিয়েছিল যে সেখানে কিন্তু ওগুলো অনেক জ্বর এসেছিলো, তো এইটা তার আসেনি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর এই দিকে টুকু টুকু করে হেঁটে আমরা এখন বাড়ি চলে যাব। তারপর ও লঙ্কা যাবে, তাই আমি একটু সবাইকে ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এখন আমরা ঘুমাবো। আর আমার পুচকি তো আমাকে ঘুমাতে দেয়নি, আর ওর ঠামিকে কি ডিস্টার্ব করছে, দেখো কি অবস্থা। তো আমার পুচকি খুবই ভালো আছে, সুস্থ আছে।